তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা অন্য ধরনের হচ্ছে, জানো তো তোমরা। তো সবাইকে জানাই শুভ দুপুরও বলবো না, শুভ সন্ধ্যাও বলবো, তো সন্ধ্যাই বলবো, কারণ আজকে যেখানে যাচ্ছি আস্তে আস্তে বা যে ওখানে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো চলো আগে যাচ্ছি, দেখে নাও কোথায় যাচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে বলছি, আজকে বেশ সকালে যখন যাচ্ছিলাম কুয়াশা কুয়াশা, অন্ধকার অন্ধকার, যেহেতু ঠান্ডা হালকা দেখি না ভোরের দিকে কুয়াশা পড়েছে, কিন্তু দিনের বেলা বেশ গরম। যাই হোক, তোমরা জানো কোথায় যাচ্ছি, ব্লগটা দেখতে হলে জানতে হলে দেখতে হবে। তো চলো। আর এদিকে দেখো একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো ভিজা ভিজা, আর একটু বৃষ্টি হলেই রাস্তা চতুর্দিকে কাদায় কাদা, আর দেখতে হয় না। কি বলবো, বৃষ্টি হলে যে সারা দিন ম্যাচ ম্যাচ করে। এই যে আমাদের সবথেকে প্রিয় স্টেশন, সেটা তোমরা জানো, গড়িয়া স্টেশন। এই যে এখন গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠে এখন চলে এলাম কোথায় বলো তো, বলো দেখতে পাবে সবথেকে বেশি ভিড় হয় কোন স্টেশন, আর লাখে মানুষ ওখানে যাওয়া আসা করে প্রত্যেক দিন। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে। এখন শিয়ালদা স্টেশন থেকে যাব কোথায় দেখতে হলে ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। জানো তো কোথায় যাচ্ছি, নৈহাটি সবাই চেনো তোমরা। নৈহাটি কেন যাচ্ছি আর বা ওখানে কি আছে, ওখানে হচ্ছে নৈহাটি আছে বড় মায়ের মন্দিরে যাচ্ছি। এখন রয়েছি ট্রেনে, শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছি নৈহাটি লোকাল। এখন ট্রেন চলছে, আমরাও চলছি, সাথে সাথে ভিডিও হচ্ছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, কিন্তু ভুলো না কিন্তু জানাতে। নতুন পুরাতন সব সাবস্ক্রাইবকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো তোমরা, চলে যেও না, আর সাথে থেকো। সত্যি আজকের অনেকটাই দেরি হবে, গিয়ে দেখছি কি বলবো তোমাদেরকে। না দেখলে চোখে বিশ্বাস করবে না যে এরকমই হয়। আরও একবার এসেছিলাম, কিন্তু এরকমই যে হবে ভাবতে পারিনি। যেতে যেতে প্রায় 11টা বেজে গেছিলাম, বাড়িতে যেতে যেতে 11টা বেজে গেছিলো। তার আগে দেখে নাও, আমরা এখন উল্টালাম লিফটে, সিঁড়ির যে লিফটগুলো হয় স্টেশনে, সেই লিফটে। আর আমার মা ভয় পাচ্ছিল জানো তো, যেহেতু কোনোদিন অতটা এই যে লিফটগুলো ব্যবহার করে না, যার জন্য অনেকেই ভয় পায়। আর এই নিয়ে নিলাম ডালা, বড় মার পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে নিয়ে নিলাম। আর এদিকে দেখো যা লাইন পড়েছে, আজকের বাড়ি যেতে যেতে অনেক রাত, সত্যি বাড়ি যেতে যেতে অনেক রাত হয়েছিল, রাত 11টা বেজে গেছিলো। যেহেতু আজকের ছিল শনিবার, একটা যোগ বড় মার পুজোর মন্দিরে এত ভিড় কোনোদিন দেখিনি। বাপরে বাপ, এত ভিড়! আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল না। আর এই দেখো, বড় মার মন্দির থেকে মেন রোড থেকে আরও একটা গলির মধ্যে চলে এলাম, সেই গলির মধ্যে থেকে না এত ভিড়। তাহলে বলো, আজকে পুজো দিতে আমরা ভেবেছিলাম পুজো দিতে হয়তো দিতেও পারবো না, এত ভিড়, হয়তো লাস্টে ফিরে চলে যেতে হবে, কিন্তু না, ঠিক পুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে লাইনে দাঁড়িয়ে থাকতে তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গাধার। বড় মার মন্দির অপোজিটের একটু এলে দেখতে পাবে গঙ্গা বিশাল বড়, আর সেখানে দাঁড়িয়ে রয়েছে এখন। এতটা লাইন পড়েছে কি বলবো। এই দেখো, এখন দেখলে বোঝা যাবে আমরা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি, কারণ সেই এসছি বিকাল বলতে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। দুপুর থেকে এখন বাজে 8:30, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড় হয়েছে কি বলবো। প্রায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মায়ের কাছে এসছি, পুজো না দিলে হয়। আর এদিকে দেখো মায়ের মন্দিরে দেখতে এদিকে মায়ের মন্দিরে পৌঁছানোর আগে কি সুন্দর একটা সিস্টেম চালু করেছে, কোনো ঠেলাঠেলি হবে না, কোনো ভিড় হবে না, ওই দিক থেকে এদিক থেকে কি একটা সিস্টেম চালু করেছে। আর এই যে সেই পার গণ্ডি পেরিয়ে যত বাধা বিপত্তি পেরিয়ে চলে এলাম বড় মার কাছে। তবে দূর থেকে এতটা বড় মার মুখটা স্পষ্ট আসছে না, কিন্তু যেটুকু আসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো বলো বড় মা, জয় বড় মা, যেন আবার তোমার কাছে যেতে পারি, আর তোমার ভালোবাসায় আমার যেন সব পূর্ণ হয়, সব আশা পূর্ণ, সব মিটে যায়।
আর এই যে দেখো, দেখতে দেখতে বড় মার মন্দিরে চলে এলাম। আর আমার ক্যামেরাটা আজকের আমার ধরেছে আমার বর, যেহেতু আমার হাতে ডালা ছিল আর এক হাতে ফোন ছিল, তার জন্য ফোনটা আমি আর ক্যারি করলাম না, আমার বর ক্যামেরাটা দিল। আর আমি কী করেছি দেখো, আমার মাথার উপরে নিয়ে নিয়েছি মায়ের ডালা। কি করব, এত ভিড়। আর হ্যাঁ, মনে পড়েছে, এটা ছিল পৌষ মাসের শনিবার, যেহেতু সবাই দেখছি ডালার মধ্যে মূল্য দিয়ে পুজো দিচ্ছে, জানি না, তবে আমি সবার ডালাই মূল্য দেখছিলাম। তো যাই হোক, মা ভক্তি ভরেই ডাকলেই হলো, সব কিছু দিয়ে যে পুজো করলেই মা আসে তা না। মার মেন হচ্ছে মায়ের মন দিয়ে ভক্তি ভরে ডাকলে মা সবার কাছেই আসে। তাই যাই হোক, মূল্যটা কিনতে পারলাম না বলে একটু কেমন লাগছিল, ভাবলাম মূল্য দেব, আমরা তো অতটা কিছু জানি না। তো যাই হোক, যেরকম ডালা পেয়েছি সেরকমই পুজো দিচ্ছি। আর ঠাকুরমশাই এদিকে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার, মানে আমাকে জিজ্ঞেস করে না, একজন বয়স্ক মহিলাকে কি বলছিল, বলতে বলতে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো তোমার গোত্র কী। আমি ভিড়ে আর কিছুই মানে কি বলতে পারলাম না, কি বলছে উনি আর আমি কি জি, কারণ ঢাক বাজছিল আর কিছুই শোনা যাচ্ছিল না উনি কী বলছিল। যাই হোক, পুজো দিয়ে একদম পুরো মন তুষ্ট হয়ে গেল। পুজো দিয়ে সব চলে এলাম। আর এদিকে দেখো কত কত ঠাকুরমশাই, মায়ের মুখটা দেখতে পাচ্ছ, আড়ালে দেখো একটুখানি দেখা যাচ্ছে মায়ের মুখ। বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে শাড়ি পরানো, গহনা পরানো, বেশ যেন একটা অপূর্ব রূপ, যে দেখলেই মন ভরে যায়। যাই হোক, মায়ের দর্শন পেয়েছি, মাকে দেখতে পেয়েছি, বেশ 2-3 মিনিট মার কাছে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম, আর মন খুশি হয়ে গেল। মায়ের চরণধুলির কাছে কত লাখে লাখে মালা পড়ে আছে দেখো, সেই মালা সবাইকে দিচ্ছে ডালায়। তো যাই হোক, মাকে দেখে সত্যি মনটা একটু শান্তি হলো, কিন্তু এত ভিড় তো যেন আরও খালি থাকলে মাকে আরও মন প্রাণ দিয়ে দেখতে পেতাম। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট, বেরিয়ে চলে এলাম রাস্তায়। আর এই যে বড় মার মন্দির তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, কেমন লাগলো। আর এই দেখো, এখানে বড় মার ধাঁধা মানে কি সব এগুলোই বাঁধা রয়েছে তোমাদের মনস্কামনা পূরণের জন্য। এই দেখো লাখে লাখে সব বেঁধেছে, আমার দিয়েছিল, বাট আমারটা কোথায় হারিয়ে গেল বুঝতে পারলাম না। ভাবলাম আমি বাঁধবো, কিন্তু আমারটা খুঁজে পেলাম না, মা বেঁধে